এবং আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫/৩ নং ওয়ার্ড বিএনপির আওতাধীন এ ইউনিট বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ওয়ার্ডের চালিতাতলীর পূর্ব মসজিদ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু ইউসুফ। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও বাইজিদ থানা বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন ৫/৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব এম সুলেমান বাদশাহ, বাইজিদ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক MSD সেলিম চৌধুরী, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, মোহাম্মদ আলী, বাইজিদ থানা মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক নাসিমা আলম ও ৫ তরুণ মেলার প্রধান উপদেষ্টা ওসমান আলী সেগুন। ৮ আসনের যে নির্বাচন, এরশাদুল্লাহ সাহেব উনি যদি আল্লাহ সহায় হন, দল যদি ওনাকে চায় নমিনেশন দিবেন, উনি ইলেকশন করবেন। যেই হোক, যাকেই দিবেন, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যাকে দল নমিনেশন দিবেন তার পক্ষে আমরা থাকতে হবে। কিন্তু এরশাদুল্লাহ দিলে আমাদের একটা সুবিধা হয়, এরশাদুল্লাহকে দিলে আমাদের সুবিধা হবে কারণে ওনাকে মানুষের সামনে উপস্থাপন করতে আমাদের সুবিধা হবে। সবার কাছে অনুরোধ করবো, সবাই হাত তুলে ওয়াদা করেন যে আগামী দিনে যাকেই বেগম খালেদা জিয়া, তারেক জিয়া যাকেই নমিনেশন দিবে তার পক্ষে আমরা সবাই একযোগে কাজ করব, তাকে এখানে এমপি নির্বাচিত করব এই আশাবাদ ব্যক্ত করে। দীর্ঘ ১৭টি বছর আপনাদের মতো নিবেদিত কর্মীর কারণে আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আবার উজ্জীবিত হয়ে পড়েছে। সেই জন্য আজকে আপনাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা, ইন্ডিয়ার ররা সারা বিশ্বের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তৃণমূল নেতা কর্মীদের কারণে আজকে আমাদের দল ধ্বংস হতে পারে নাই। আগামী দিনে ধানের শীষ কিভাবে নির্বাচিত হবে, আমাদের বাংলা জাতীয়তাবাদী দল কিভাবে নির্বাচিত হবে, সেই জন্য আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমাদের কি করতে হবে? আমাদেরকে দোকানে, পাড়ায়, মহল্লায়, রাস্তাঘাটে, মসজিদে, ময়দানে, যেখানে আমরা থাকি, এখন থেকে শুরু হবে একটা কথা, আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আমাদের প্রাণ প্রিয় জনতা জনগণ হাজার সোলার সাহেবকে যদি তারুণের অহংকার, আমাদের শ্রদ্ধাভাজন শোকের নেতা জনাব তারেক রহমান সাহেব যদি ওনাকে নমিনেশন দেয়, আমি কথা দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে ৫ লাখ থেকে ওনাকে বিপুল ভোটে এগিয়ে দিয়ে এই আসনের সবচেয়ে বেশি ভোটের অধিকারী হব আপনারা ইনশাআল্লাহ। এ ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন জাহেদ এবং বাইজিদ থানা যুবদল নেতা আব্দুল হান্নানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ আজিম, আতিকুল্লাহ, সাইদ রেজা, মোহাম্মদ হারুন, রবিউল হোসেন, ইব্রাহিম হোসেন পুতুল, আবুল কায়েস, মোহাম্মদ ইব্রাহিম, বাইজিদ থানা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, বি ইউনিট বিএনপি সভাপতি আব্দুল হাসনাত হীরা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, সি ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম বাদশাহ, এ ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, দপ্তর সম্পাদক আকবর আলী, প্রচার সম্পাদক ফরিদুল আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।